সিভিক ভলেন্টিয়ারের সাথে হাত মিলিয়ে টাকা ধার নিয়ে প্রতারণার অভিযোগ তৃণমূলের প্রাক্তন যুব সভাপতির বিরুদ্ধে। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি অমিত প্রামাণিক ওরফে সাহেবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন চাপড়ার বাসিন্দা সুরজিৎ সাধুকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অভিযোগকারী সুরজিৎ সাধুকার দাবি, বছর দুয়েক আগে অভিযুক্ত অমিত প্রামাণিক ওরফে সাহেব ব্যবসার সূত্রে তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় 8 লক্ষ টাকা ধার নেয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও টাকা ফেরত না দেওয়ায় বারবার তাগাদা দেওয়ার পর অভিযুক্ত একটি 5 লক্ষ টাকার চেক দেন। 2024 সালের 12 সেপ্টেম্বর ওই চেক ব্যাংকে জমা দিলে তা বাউন্স হয়ে যায়। এরপর অভিযুক্তকে বিষয়টি জানালে তিনি আবারও সময় চান এবং টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ, এরপর 2024 সালের 27 সেপ্টেম্বর তারিখে অভিযুক্ত তাকে চাপড়া থানায় ডেকে পাঠান। সেখানে অভিযুক্তের সঙ্গে চাপড়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার জাবের মণ্ডল সহ আরো কয়েকজন দুষ্কৃতী ও কয়েকজন পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। অভিযুক্ত ও তার সঙ্গীরা তার কাছ থেকে চেকটি ফেরত চান এবং টাকা চাইলে প্রাণে মেরে ফেলার ভয় দেখায় বলে অভিযোগ। ভয় পেয়ে সেখান থেকে চলে আসেন সুরজিৎ। এমনকি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেয় অভিযুক্তরা। চাপড়া থানার পুলিশের সাথে অভিযুক্তের মধুর সম্পর্ক থাকা এবং অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তিনি সেই মুহূর্তে অভিযোগ করার সাহস পাননি। গত মাসে চাপড়া থানার আইসির বদলি হওয়াতে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়। এরপরই টাকা ফেরত ও বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। 2024 সালে ব্যবসায়িক পারপাসে আমি অমিত প্রামাণিককে 8 লক্ষ টাকা ধার দিয়ে তখন ওর কাজ 8 লক্ষ টাকা ধার দেওয়ার পর আমি যখন টাকা ফেরত চাই তো আমাকে 1 টাকাও ফেরত দেয় না, উল্টে আমাকে একটা 5 লক্ষ টাকার চেক দেয়। আমি তখন ওই চেকটা ব্যাংকে জমা দিই, ব্যাংকে গিয়ে বাউন্স করে। তাও আবার আমি অমিত প্রামাণিককে জানাই যে চেকটা ক্যাশ নেই, তা বাউন্স করেছে। ও বললো ঠিক আছে, ব্যাংক থেকে তুলে নিয়ে আয়, আমি তোকে টাকা দেব। আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে আমি যখন আবার বললাম, তখনও আমাকে একদিন থানায় ডাকে। থানায় এই পিছনে ডাকে দিয়ে ওখানে সিভিক পুলিশ জাবের ছিল, আরও কিছু অফিসার ছিল যাদের আমি চিনি না, প্লাস আরও অনেক লোক ছিল। তাদের মধ্যে আমার কাছ থেকে চেকটা কাটার চেষ্টা করে, কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন আমি দেখছি যে আমার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তখন আমি কোনো রকমে পালাই ওইখান থেকে। তারপরে তখন যে থানার আইসি ছিল, সে তখন তার সঙ্গে সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল। সাহেব বলতে ওই অমিত প্রামাণিকের খুব ভালো সম্পর্ক ছিল। তার জন্য আমি আর কোনো কেস করতে পারি না। তখন থানার আইসি তখন ভয় দেখিয়েছিল অনেক মিথ্যা মামলা কোথায় করে দেবে, তার জন্য আর কেসটা আমি করতে পারিনি। আবার অমিত প্রামাণিক তো তৃণমূলের একটা বড় নেতা, সেই জন্য আমি আরও কিছু করতে পারিনি। তারপরে এখন যখন আইসিটা চেঞ্জ হয়েছে, আমি কোর্টে গিয়ে কেস করেছি। কোর্টে কেস করার পর এখন থানায় এসছে কেসটা, যেহেতু এখন আমি আবার থানায় এবার জমা দিয়েছি চেক। জমা দেওয়ার এই আজকে সকাল পর্যন্ত আমার বাড়িতে লোক গিয়ে দুজনা ধমকি দিয়ে এসছে। এক দেবাশিস প্রামাণিক, 2 দিলীপ ঘোষ, অমিত প্রামাণিকেরই লোক। এরা দুজনা গিয়ে আমার বাড়িতে গিয়ে ধমকি দিয়ে এসছে, বলছে যে চেক ফেরত দিতে হবে, না হলে পরে অনেক কষ্ট আছে। এখন তো আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তো বিষয়টি জানি না, কারণ আমার সময় উনি কোনো দায়িত্বে এই মুহূর্তে নেই, বা আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমার সঙ্গে কোনো মিটিং মিছিল বা যোগাযোগ হয়নি। আর বিষয়টি যখন বিচারাধীন বিষয়, সেটা কোর্ট এবং প্রশাসন যে ব্যবস্থা নেবে। এখন তৃণমূলের নাম করে যদি কেউ এরকম করে থাকে, সে এখন তো সবাই তৃণমূল, কিন্তু আমাদের দলের উনি কোনো পোস্ট বর্তমানে হোল্ড করেন না, এবং আদৌ রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে কি না সেটা আমার জানা নেই। উনি কোনো পোর্টফোলিও হোল্ডারও নয়, এবং দল এই বিষয়ে কোনো কিছু জানেও না। তো সুতরাং প্রশাসন যে বিষয়ে ব্যবস্থা নেবেন সেটা প্রশাসনিক বিষয় সম্পূর্ণ, এর মধ্যে আমাদের পার্টির কেউ ঢুকবে না। আর কবে উনি সভাপতি ছিলেন সেটা আমার জানা নেই, আমার সময় উনি সভাপতি নন। মহামান্য আদালতের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি, আদালতের মাধ্যম দিয়ে একটা কমপ্লেন পেয়েছি। আপনি যাদের নাম বললেন তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। এই যে জাবের শেখ, তিনি চাপড়া থানার সিভিক ভলেন্টিয়ার, এবং যেটা অভিযোগ চাপড়া থানা প্রাঙ্গণেই এই সুরজিৎ সাধুকাকে ডেকে নিয়ে এসে হেনস্থা করা হয়েছিল এবং তার কাছ থেকে চেকটি জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তা থানা প্রাঙ্গণে একটা এরকম আইন বহির্ভূত কাজ করলো, তা এখানে কি পুলিশ প্রশাসন বা থানার কোনো আধিকারিকের মধ্যে জড়িত থাকতে পারে, বা তার মধ্যে কি এটা হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, সবে মামলা রুজু করে আমরা তদন্ত শুরু করেছি, এখনো তদন্ত একদম প্রাথমিক স্টেজে আছে এবং এই ধরনের অভিযোগ থাকতেই পারে। সেটা আমার তদন্ত যদি উঠে আসে তাহলে
সেটা আমরা দেখবো, কিন্তু এই মুহূর্তে তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে। এখনই এটা বলা সম্ভব নয়। একজন পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারের যাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে। তো এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে? দেখুন, অভিযোগ তো যে কেউ যার খুশি বিরুদ্ধে যা খুশি করতে পারে। অভিযোগের সত্যাসত্য আমরা দেখবো তদন্ত করে। তো তদন্ত যদি প্রমাণিত হয় সেটা সেই ক্ষেত্রে আইনের পথে চলবে, কিন্তু এত আগে এ সম্পর্কে কিছু বলা আমাদের উচিত হবে না।